সরকার দলেরই অনেকে মাঝে মাঝে আমাদের কাছে এসে দুঃখ প্রকাশ করে যে আসলে আমরা জেল খেটেছি, আমরা কষ্ট করেছি, আমাদের সন্তানদের সাথে আমরা থাকতে পারি নাই, কিন্তু আমাদের দলেই কিছু কিছু মানুষ বসুন্ধরার অ্যাডভাইজর হিসেবে কাজ করে, তাদের মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে কাজ করে। মাননীয় স্পিকার, যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজর হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সংসদ সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এটা আমাদের জন্য না, বরং তাদের সহকর্মীদের জন্য এটি তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেটি আমরা জানি। মাননীয় স্পিকার, এই মহান সংসদে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের মতো যদি নাসির উদ্দিন পাটোয়ারি ভাই যাইতো, আল্লামা মামুনুল হক ভাই যাইতো, ব্যারিস্টার শিরিন ভাই যাইতো, এরকম যারা যাইতে পারে নাই, দেশপ্রেমিক, দেশের জন্য যারা কাজ করছে, দেশের জন্য যারা কাজ করতেছে, এই লোকগুলো যদি যাইতে পারতো এই সংসদে কি হইতো কোন? এই সংসদে ঝড় উঠতো, ঝড়। যারা অন্যায় অপরাধ করে, দুর্নীতি করে, টাকা বাজেটের টাকাগুলো আত্মসাৎ করে, ওদের শরীর সবসময় কাঁপতো, ওরা ভয়ে থাকতো যে এই সংসদে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ কেন জানি না শত্রুর হাতে সফলতা তুলে দিল, এইটা বুঝতেছি না। তবে এই মহান সংসদে এই হাসনাত আব্দুল্লাহ ভাই, জামাত ইসলাম, এনসিবির নাহিদ ইসলাম ভাই, আরও যারা গেছে, এদেরকে সেলুট জানাই, এদেরকে সেলুট জানাই। বাংলাদেশকে নিয়ে যারা ভারতের গোলামি করতে চাবে, বাংলাদেশের মানুষকে যারা ভারতের গোলাম বানাইতে চাবে, তাদেরকে আমরা কখনো ক্ষমা করব না, তাদেরকে আমরা কখনো ওইভাবে সফল হইতে দেব না, ইনশাআল্লাহ। হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের জন্য ওই মহান আকাশে, ওই আরশে আল্লাহর দরবারে দোয়া করি, দেশপ্রেমিক মানুষগুলোর প্রতি আল্লাহ যেন সবসময় তার শক্তি দিয়ে এদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে। আল্লাহ, তোমার 99টি নামের ওসিলায় এদেরকে ছেড়ে দিলাম, এদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশ জামাত ইসলাম 11 দলীয় জোটের ভাই বোনদেরকে তুমি সবসময় হেফাজত করো, যেইভাবে তুমি আমার নবী রাসূলদেরকে হেফাজত করছো, সেইভাবেই তুমি এদেরকে হেফাজত করো। আমিন।